রাত যুবক বন্ধু, আমি সেই আবু রাইহান। তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউটিউব বলেন, ইন্টারনেট বলেন, যেখানেই আমি আবু রাইহানকে পাও, আমি তোমাদের সেই যুবক ভাই, আমি আবু রাইহান তোমাদের স্থানে চলে এসেছি। ভাই রে, আজকের দিনটা তুই কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরে আনিস না। তোরা যদি কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরে আনিস, তোদের পরিচালক ইবলিস শয়তান আর যারা এই কোরআনুল কারীমের কাছে থাকবে, যারা এই কোরআনুল কারীম মানবে, এদের মালিক ইবলিস শয়তান নয়, এদের মালিক হইতেছে আমার আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি মহাজন। হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন। একটু বলেন তো দেখি, আপনার আমার টুরি কার সঙ্গে বাঁধা? জোরে বলেন, কারো সাথে বাঁধা? তাহলে আল্লাহর পক্ষে বললে কি গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে? একটু আমার সঙ্গে বলেন, হায়রে তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন। লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করবেন, তিনটা তাকবীর দিবেন। দেখবেন যেটা হাত উঠাইব না ওইটা ওই গ্রুপের লোক। উঠান 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 উঠান। এই যুবক, এই প্যারালাইসিসের মতো এমন করস কে? ওটা বা শক্ত করে ওটা হাত জায়গা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। আমরা যারা কোরআনের পক্ষে আছি, আমাদের পরিচালককে? যারা এদিক সেদিক কোরআন ছেড়ে বাইরে ঘুরতেছে, এদের পরিচালককে? আচ্ছা বলেন তো দেখি, যাদের পরিচালক আল্লাহ, এদের কি কোনো ভয় আছে? কথা বলেন, আছে? আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সাউন্ড বাড়া রে বাড়া, কবুল করে জোরে বলেন আমিন। যাদের পরিচালক আল্লাহ, এদের কোনো ভয় আছে? কথা বলেন, ভয় আছে? আর যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, এরা দুনিয়ার কাউকে মানে কাউকে পরোয়া করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বলেন তো দেখি, যারা প্রকৃত মুসলমান, এদের অন্তরে কার ভয়? এরা কোনোদিন হামলা মামলা ফাঁসির দড়ি কে ভয় করবে না। এরা ভয় করবে কারে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লম্বায় আমি করব না। আজকে তুমি আমি মুসলমানের সন্তান হইয়া কেন তুমি আমি আল্লাহর কোরআন পড়ি না? কেন তুমি আমি মসজিদ থেকে দূরে থাকি? কেন তুমি আমি গুনাহ করি? বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এরা যুবক, তুমি কোন দুনিয়ার পাল্লায় পড়িয়া তুমি
তুমি আল্লাহর নির্দেশ অমান্য করিয়া তুমি বাঁকা পথে চলে গেলা। এ কলিজার টুকরা মুরব্বি, আপনি কোন দুনিয়ার পিছনে পড়িয়া আপনি আল্লাহর নির্দেশ অমান্য করে বাঁকা পথে গেলেন? মা গো, আপনি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আপনি আল্লাহর নির্দেশটাকে অমান্য করে আপনি বাঁকা পথের পথিক হয়ে থাকলেন গো মা। কিন্তু বাজানরি, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। আল্লাহর কোরআন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এরা কলিজার টুকরা যুবক, তুমি যুবক হইছো কি হইছি? মুরব্বী, আপনি মুরব্বী হইছেন কি হইছে? এরা যুবতী বোন, এ কলিজার টুকরা মা, এ ধনী ঘরের সন্তান, এ গরিব ঘরের সন্তান, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে। ওই কবরে যাওয়ার আগে এখনো সময় আছে, পাকা পথ ছেড়ে দাও, আল্লাহর কোরআনটা ধরো। আল্লাহর কোরআন তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বলতে পারেন হুজুর, আল্লাহর কোরআন কেমন করে মুসলমানদেরকে জান্নাতে নিয়ে যায়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কলিজার টুকরা মা বোনেরা, খুব খেয়াল করে শুনবেন। এবার কেউ কোনো দিকে কোনো নজর নেবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, যেহেতু এই মঞ্চের ভিতরে হাজার হাজার ওলামায়ে কেরাম আছে, ওলামায়ে কেরামের ছাত্ররা বসে আছে, আদে বাদে বয়ান করা তো যাই না রে বন্ধু। আমার বাইরারি নাম শুনছেন হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি। আরে বন্ধু, আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির জামানার ভিতরে একজন মা, ওই মায়ের দুনিয়ার জমিনে স্বামী নাই, ওই মায়ের দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান। ওই কন্যা সন্তান দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে। এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান মারা গেলে কোনো মা বাবা ঠিক থাকতে পারে? এরা বন্ধু, এই দুনিয়ার জমিনে সব চাইতে কষ্টের বোঝা হইল মা হইয়া সন্তানের লাশ আগে দেখা, আর সব চাইতে বড় কষ্ট হইল বাবা হইয়া সন্তানের খাটিয়াটা কাঁধে নেওয়া। এরে বন্ধু, আল্লাহর বান্দির কলিজার টুকরা কন্যা সন্তান মারা গেছে। মা জননী প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যেই আমলটা করলে আমার আল্লাহ আমার কলিজার টুকরা কন্যা সন্তানের কবরের হালত দেখাইতে পারে? হুজুর ডাক দিয়ে কই, মা গো, ও মা, এমন কোন আমল তো আমার জানা মতে নাই গো মা। কিন্তু মা গো, এই জামানার ভিতরে আল্লাহর একজন গোলাম আছে, বড় একজন আলেম আছে, আপনি আল্লাহর বান্দার কাছে চলে যান। এইবার বন্ধু, মা জননী 12 থেকে 13 কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে জার্নি করে চলে গেছেন আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে। যাওয়ার পর ডাক দিয়ে কই, হুজুর, হুজুর ডাক দিয়ে কই, কে? আমার বাড়িতে মহিলা মানুষের আওয়াজ কেন? হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, তোমার বাড়ি কই, তোমার ঠিকানা কই বলো না। ডাক দিয়ে কই, হুজুর আমার বাড়ি অমুক এলাকায়, আমি অমুক এলাকা থেকে এসেছি। হুজুর ডাক দিয়ে কই, মা গো, কি হয়েছে বলো না। ওই মা জননী ডাক দিয়ে কই, হুজুর এই দুনিয়ার জমিনে আমার স্বামী নেই, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার শ্বশুর শাশুড়ি নাই। হুজুর
হুজুর একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, ওই সন্তান কিছুদিন আগে মারা গেছে। হুজুর বলেন না, যেই মায়ের সন্তান হারায়া ফেলে ওই মা কি কোনোদিন ঠিক থাকতে পারে? হুজুর ডাক দিয়ে কই, মা গো বুঝলাম আপনার সন্তান মারা গেছে, মা আপনি আমার দরবারে কেন আইছেন বলেন না? ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে যে কারণ হইল, হুজুর আমি এমন একজন মহিলা মা, আজ কয়েকদিন হয়ে গেল আমি আমার কলিজার সন্তানকে দেখতে পাই না। হুজুর বলেন আপনার কাছে এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আমার আল্লাহ আমার মাইয়ার কবরের হালত দেখাইতে পারে? হুজুর একদিন কই, মা গো ও মা এমন কোন আমল তো আমার জানা মতে নাই গো মা, কিন্তু মা গো আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন। ডাক দিয়ে কই, হুজুর হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিয়ে কই, মা গো আপনি প্রতিদিন এশার নামাজের পর সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে কাঁদবেন। আর আপনি যখন ঘুমাইবেন আপনি ড্যান ক্যাথ হয়ে ঘুমাইবেন, নবীর উপরে দরুদ পড়বেন, আমার আল্লাহ আপনার মাইয়ার সঙ্গে সাক্ষাৎ করাইবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মা জননী চলে গেছেন বাড়িতে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কয়েক সপ্তাহ যখন আমল যখন করতে আসে, বাবাজি একদিন মা জননী রাত্রিবেলা স্বপ্নে দেখে কলিজার টুকরা সন্তান। ডাক দিয়ে কই, মা গো আমি আর এই কবরের আযাব সহ্য করতে পারি না গো মা। মা ডাক দিয়ে কই, বাবা গো আইরে বাবা আয় আমার কাছে আয়। ডাক দিয়ে কই, মা গো এই যে দেখেন না আমার কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে রে মা। ও মা আমি এই কবরে থাকতে পারি না গো মা। ও মা তুমি আমারে বাঁচাও গো মা। মা জননী ঘুম থেকে উঠিয়া ঘরের ভিতরে থাইকা একটা বদনা একটা বালতি নিছে, কূপের পাড়ে যাইয়া কূপের মধ্যে থাইকা পানি উঠাইয়া বারবার কই কবরের মধ্যে ঢালে আর ডাক দিয়ে কই, কেউ আসো আমার কলিজার টুকরা সন্তান আমার মা মা কয়ে ডাকে, তোরা কেউ আসো নি আমার সন্তান এই কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলতেছে। ও বাজান এই মা জননীর এই জোরে জোরে কথা বলা শুনিয়া এলাকার হাজার মানুষ বাইর হইছে। আইসা দেখি ওই বুড়ি মা সন্তানের কবরের উপরে পানি ঢালতেছে। একজন ডাক দিয়ে কই, বোন গো এই কবরের উপরে কেন তুমি পানি ঢালতেছ? ডাক দিয়ে কই, বাইরি দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, দুনিয়ার জমিনে এমন কোনো বাবা নাই সন্তান বিপদে পড়লে মা বাবা ঠিক থাকতে পারে। আরে ভাইয়া আমার সন্তান এই কবরের ভিতরে আগুনে জ্বলতেছে। ডাক দিয়ে কই, বোন গো এখানে তো কোনো কবর নাই, এখানে তো কোনো কবর নাই, এইখানে কবর আছে, এই জায়গার ভিতরে তো কোনো আগুন নাই। ডাক দিয়ে কই, ভাইয়া তোমরা দেখতে পারবা না, আমি মা জানি আমার সন্তান আমার খালি মা মা কইরা ডাকতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে মা জননী চলে গেছেন রাত্রিবেলা হাঁটতে হাঁটতে আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে। ডাক দিয়ে কই, হযরত হুজুর ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে কই, বোন গো ও মা আপনি এত রাত্রিবেলা আমার বাড়িতে কেন গো মা? ডাক দিয়ে কই, ডাক দিয়ে কই, হুজুর আমি কেন আসবো না? দুনিয়ার জমিনে কোনো সন্তান যদি বিপদে পড়ে দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই
এমন কোনো বাবা নাই ওই মা বাবা চুপ করে বসে থাকতে পারে। হুজুর আজকে আমি স্বপ্নে দেখি আমার কলিজার টুকরা সন্তান জাহান্নামের আগুনে জ্বলে। আমার সন্তান আমারে মা মা কইয়া ডাক দেয়। হুজুর বলেন না, সন্তানের কষ্ট দেখিয়া আমি মা কি সহ্য করতে পারি? হুজুর আপনি বলেন না, আপনার কাছে এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আল্লাহ আমার মাইয়ার কবরটাকে মাফ করে দিবে? আরে বন্ধু, আজকে এই ময়দানে জান্নাতের বাগানে আসার সময় আজকে কোন যুবক তুমি মা বাবার কবরের পাশ দিয়ে এসেছো? কোন যুবক তুমি দাদা দাদি নানা নানির কবরের পাশ দিয়ে এসেছো? কাদানি না কারদানি মা নাই, জানি না কারদানি বাবা নাই, কার মা জানি ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলে, কার বাপ জানি ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই পুত্রী এই কবরে আযাব সহ্য করতে পারি না, কার বাপ জানি ডাক দিয়ে কই পুত্রে দুনিয়াতে তোর জন্য কত কষ্ট করছি রে পুত, আজকে আমি কবরে জাহান্নামের আগুনে জ্বলতেছি, আমার জন্য কি একটু দোয়া করবে না? যুবক বন্ধুরে, এক কলিজার টুকরা বাবা দিয়ে আজকে কোন মায়ের কথা মনে পড়ে না, কোন বাবার কথা মনে পড়ে না? একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, মার বাবা তোমারে আমারে রাইখা মার বাবা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, ইতিমধ্যে তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি মা জননী, আর কলিজার টুকরা বাবা নামাজ ছেড়ে দিয়া তোমার আমার কান্না থামাইছে। বাজান রে, এমন করতে করতে তোমার আমার মা তোমার আমার বাবা ফজর জোহর আসর মাগরিব ইশার নামাজ কাদা করছে, এমন করতে করতে কত ওয়াক্ত নামাজ কাদা করছে। কোরআন আমার কাছে আছে, উলামা হযরতদেরকে জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাদা করলি 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আজকে জানি না এই ময়দানে কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি কলিজার টুকরা বাবা নাই, কার জানি কলিজার টুকরা ছেলে সন্তান নাই, কার জানি কন্যা সন্তান নাই, কার জানি প্রাণের স্ত্রী নাই, কার জানি প্রাণের স্বামী নাই, কার স্বামী স্ত্রী মা বাবা ভাই বোন যাতে কবরে। বন্ধু জানি না ওই কবরে কার জানি জাহান্নামের আগুন জ্বলে, কার কবরে জানি সাপের দংশন চলতেছে। আজকে তুমি আমি সন্তান হইয়া, তুমি আমি নাতি হইয়া, তুমি আমি নানা হইয়া, তুমি আমি পিতামাতার নেককার সন্তান হইয়া ওই মা বাবার জন্য কে কে দোয়া করতে রাজি? দুই হাত উঠিয়া আল্লাহরে দেখান, নারাই দেখবে। তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, ও মেরা মাওলা না ফরমান সন্তানগুলি হাত উঠাই নাই। আল্লাহ তুমি নেককার সন্তানদেরকে কবুল করো, আল্লাহ তুমি জানে মালের ভিতরে বরকত দান করিও। জোরে জোরে বলে না আমিন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এইবারে আল্লাহর বান্দা ডাক দিয়ে কই মা সন্তান কবরে, বুঝলাম কোনো মা কোনো বাপ সহ্য করতে পারে। মা ডাক দিয়ে কই হুজুর আপনার হাতে ধরি পায়ে পড়ে, হুজুর বলেন না এমন কোনো আমল আছে কি না যে আমলটা করলে আল্লাহ আমার মাইয়ার কবর আযাবকে মাফ করে দিবে? হুজুর দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই সন্তান বিপদে পড়লে মা বাবা চুপ করে থাকতে পারে। হুজুর বলেন বলেন কি করতে হবে? আমি মা যদি জীবনের বদলে জীবন দিতে হয়, আমি মা জীবন দিতে রাজি, আমার সন্তানকে জাহান্নামে জ্বলাইতে রাজি। এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি পারবে তার সন্তান মরে যাক, কথা কয় না মরে যাক, অথবা তার সন্তানকে একজন মারছে একজন মায়ের জন্য বলতে পারে মার মার, কথা কয় না? সন্তান চোর যদি হয়, হাজার মানুষ বলতেছে যে এই সন্তান চোর, মার বাবা বলেন না আমার সন্তান কোনোদিন চুরি করতে পারে না, এর নাম মার বাবা, কথা কয় নাকি? মিমতে মক্কা মিমতে মিনার মিমতে মদিনা
মুসলমান সেই মিমের মাকে চিনলি না। মিমতে মক্কা মিমতে মিনার মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জনম দুঃখিনী মা গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিমতে মক্কা মিমতে মিনার মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, সন্তান বিপদে পড়লে মা বাবা জায়গা জমি বাড়ি ভিটা গরু ছাগল সব বিক্রয় করতে রাজি, কিন্তু মা বাবা বুড়া হইলে সন্তান আর মা বাপের বিল দেয় না। কথা কয় না কে? এখন উচিত জায়গায় হাত পড়ছে, অনেকে কথা কইব না, বুঝবেন যেটা কল দিব না, যেটা কথা কইব না ওইটা হচ্ছে ওই ঘুরে ফেললো। বুঝছেন তো? বুঝছেন তো? হায় হায়, মা বাবা সন্তানের জন্য মানুষের বাড়িতে কামলা দেয়, চাকরি করে, মাস্টারি করে, ডাক্তারি করে, কিন্তু মা বাবা যখন বুড়া হয়ে যায় দেখবেন এমন কিছু সন্তান আছে মা বাবারে ভাত দেয় না। আছে না বাবা? আছে না? আছে না? হায় হায় রে, দেখবেন বর্তমান সমাজে আরো যুবক গুলে বেশি। এমনও যুবক আছে হায় হায় জীবনে কোনোদিন মা বাপরে সালাম দেয় না। কথা কয় নাকি? কোনোদিন না। কিন্তু ওই মগি একটা বিয়া করছে, হায় হায় রে, ডাক দেখো আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। যারা আস্তে কথা কইব ওটা বইয়ের কামাই কালো হিজরা মরদ। কথা কয় না কেন? দেখবেন আমাদের সমাজে কিছু কিছু হিজরা আছে, হায় হায়, দেখবেন ওর বউ আইসা ওর বাপ মার যত কীর্তন কানের মধ্যে গায়। আরে হিজরা, তুই একটা বাপ তোর শ্বশুর শাশুড়ির দুললাম, তুই তোর বইয়ের কাছে খরচ দেই, দেখবি 2 মাস তরকারি সদ হইতো না। কথা কয় না কে? একদিন বিষয় নয় কইরা দেখবেন আপনার শ্বশুর শাশুড়ির দুললাম বইয়ের সাথে করবেন, দেখবেন 2 মাস তরকারি সদ হইতো না। লবণ বেশি হবে, নয় ঝাল বেশি হবে। কথা কয় না? আর এই হিজরা মরদগুলো ওই পাল্লাত পরে বাপ মারে কোনোদিন ফোন দেয় না। বাপ মা অসুস্থ বাড়িতে পড়ে আছে, একটা দিন কয়ও না যে আব্বা আপনি ওষুধ খাইছেন কি খান নাই, ভাত খাইছেন কি খান নাই। হাই হাই রে, ওই মুগির ঘরের মুগি আইব, বাপ আইব, ডাক দেখো আব্বা আসসালামু আলাইকুম, আপনি কখন আইবেন আব্বা? কথা কয় না কে? আরে যুবক, তুই তোর শ্বশুর শাশুড়ির খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই, আমরাও বাধা দিতে বলতেছি না, এটা তোর ব্যাপার। তুই তোর শ্বশুর শাশুড়ির খেদমত কর, এতে আপত্তি নাই, কিন্তু তুই তোর শ্বশুর শাশুড়ির আগে তুই তোর মা বাবার খেদমত কর। কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। কথা বলেন যায়? হাই 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 রে, আমার সমাজে আর এক গ্রুপ আছে, বাপ মা ছোটবেলা থেকে হাই হাই আপনার গরু ছাগল হাঁস মুরগি জায়গা জমি সব কিছু বিক্রি করে পোলারে আর্মি বানাইছে, পুলিশ বানাইছে, ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে। হাই 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 হাই, বিয়া দিছে, বিয়ের 1 বছর খুব ভালো, আব্বা আম্মা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কথা কয় না কে? 1 বছর পরে আপনাদের এই ভেড়ামারা এই এলাকায় আইছে, এখন বেটা আইছে 1 বছর পরে ছুটি গাইটা আর্মি চাকরি শেষ করে। এখন এইদিকে বেটি ঘরের দরজা খুললে দিয়ে দেয়, ওই খাটের উপরে একটা কুলুট বালিশ লইয়া অন্যদিক হয়ে কথা কয় না। কথা কয় না কে? এই আজকে কিছু কথা কম যুবক, ঠিক আছে তো? আজকে কিছু কথা কম, এটা পুঁজি করে লবি। এই পুঁজি তোরে কিয়ামত পর্যন্ত তোর ইজ্জত বাড়ায় দেবে, সম্মান বাড়ায় দিবে, অর্থ বাড়ায় দিবে। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করবে। আমার মেয়েরা মনে করবি, একটু মানে খেয়াল কর, খেয়াল কর, দেখবেন এই বেটি ঘরের দরজার লক খুলে দিয়ে আইসা পারাপারি করে আইসা খাটের উপর শুয়ে কোল বালিশ নিয়ে কথা কয় না। স্বামী এখন ডাক দেখে কিরে ভালো মানুষ, দরজা খুললো, খোলার পরে এসে এইরকম করে ঘুম মানে এইরকম করে কাঁদতেছে। কারণ কি? দেখবেন মেয়েদের কান্না 2 ঢং। কয় ঢং? জোরে বলেন, কয় ঢং? 1 ঢং আছে, দেখবেন সারাদিন কানবে, চোখের পানি পড়বে না, খালি উপরটা। ঠিক আছে না? কত রাইট। এই ক্যামেরাটা ধরে বউ জানে দেখে, বাড়ির যা খোপান হবে। কথা কয় না কে? আমার বন্ধুগণ, আর এক কান্না হইলে যদি এই জায়গায় কান্নে,
হাই হাই পুরো কুষ্টিয়া জেলা থাপলাই কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুই ঢঙের কান্না মহিলারা বেশি কান্দে। এখন স্বামী তো আইছে, বউ কান্দতেছে, ডাক দিয়া কই কি হইলো, তুমি কাঁদো কেন? এর হয় না হয় না হয় না, কি হয়েছে? তুমি ভালো মানুষ, তুমি এক্ষুনি তুমি কাঁদতেছো কেন? কই তোমার বাবার মায়ের লোকে ভাত খেতাম না। কই আমার বাবার মা কত কষ্ট করে মানুষ করতে জানো? আমার জন্য জায়গা জমি বাড়ি বিটা সব কিছু বিক্রি করছে, আমার মা বাবার সাথে তুমি ভাত খাবে না কেন? কি হয়েছে বলো? কই তোমার কাছে দুইটা অপশান, এক নাম্বার মার বাবা, দ্বিতীয় নাম্বার আমি, তুমি কোনটা নিবে? একটা নিতে হবে। ডাক দিয়া কয় আমি আমার মা বাপরে ছাড়া অন্য কোথাও যাব না। এখন এই মগির ঘরের মগি লাভ দিয়ে ওইটা ডাক দিয়া কয় আমার বাপ 10 লাখ টাকা দিছে, টাকা দে, পালসার গাড়ি চাবিটা দে, আমি সকালবেলা উঠেই বাপের বাড়ি চলে যাবো। এখন এই হিজরা মরদ ডাক দিয়া কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বাবার মারে ভাত দিতাম না। এই যারা আস্তে কথা কইব যুবক দেখো বইয়ের কামাই খাওয়ালো, কথা কয় না কে? ডাক দিয়া কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বুড়ার বুড়ে ভাত দিতাম না। আছে না বাবা, আছে না? আছে না? এমন করে সিগন্যাল মারে কই তোমারটাই ঠিক, ভাত দিতাম না, ভাত দিতাম না। কিন্তু যুবক তুই কোন মায়েরে তুই ভাত দিস না, তুই জানোস নি? হ্যাঁ, কোন বাপরে তুই বাদ দিস না? এই জায়গায় অনেক মুরব্বী আছেন, আলেমুলাম আছে, জিজ্ঞেস করবেন। শুক্রবারের দিন অনেক লোক যায়, হুজুর দোয়া করেন, একটু আর্মি চাকরি করতাম, হুজুরের দোয়া করেন পুলিশের চাকরিতে দাঁড়াইতাম, হুজুরের দোয়া করেন ডাক্তারি পড়তাছি আল্লাহ দাতে কবুল করে, হুজুর একটু দোয়া করেন এই বাজারে একটা ব্যবসা শুরু করছি, হুজুর একটু দোয়া করেন এমপিতে দাঁড়ামো, চেয়ারম্যানে দাঁড়ামো। বলেন দোয়া চাই কি চাই না? চাই কি চাই না? আলেমদের দোয়া কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়, একজন হইল মা আর একজন হইল বাবা। কেমন করে বুঝা মোরে যুবক, তোদেরকে কি দিয়ে বুঝাইলে তোরা বুঝবি? শোন 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 শোন, এই তো কোরআন আমার হাতে আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, আল্লাহর কসম, যদি কোনো মার বাবা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর দরবারে হাত তুলে, আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। এই যুবক, তোর কি দরকার? তুই ডাক্তার হবি, তুই ইঞ্জিনিয়ার হবি, তুই আর্মি হবি, তুই পুলিশ হবি, তুই র্যাব হবি, তুই এই কুষ্টিয়ার সবচাইতে ধনী হবি, তুই আলেম হবি, তুই মুফতি হবি, তুই মুহাদ্দিস হবি। আল্লাহর কসম, ওই মা বাবার কাছে নিয়ে দোয়া চা। ওই মা বাবা যখন আল্লাহর কাছে হাত তোলে, মা বাবার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আসমানের মালিক আল্লাহ কবুল করে। তোর কি দরকার? একটা কথা মনে করে রাখবি, মা বাবা তোর জন্য ভালো দোয়া করলো যেমন কবুল, খারাপ দোয়া করলো আমার আল্লাহ কবুল করে। কোনোদিন আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয়। আজকে কোন যুবক তুই মারে কষ্ট দিছে? কোন মুরব্বী মারে কষ্ট দিছে? এই দুনিয়ার জমিনে সবাই তোমার আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই দুইজন যেই দিন চলিয়া যাবে, এই দুইজন যেদিন থাকবে না, ওই দিন বুঝবেন তুমি দুনিয়াতে কত বড় একটা বটগাছ তুমি হারাইছো। হ্যাঁ যুবক, কেন তুই বাঁকা পথে চলবি? মুরব্বী, কেন আপনি বাঁকা পথে চলবেন? আল্লাহর কোরআন তো বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আল্লাহ, এই বান্দা শোন, তোরা আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার উপরে ইহসান করো। এই পথটাও সোজা পথ, এই পথটা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। পিতামাতার যেই সন্তানের উপর রাজি খুশি, আল্লাহও সেই সন্তানের উপর রাজি। বলেন রাজি? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লম্বা আমি করব না, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই রে ভাইয়া আমার, ভাইরা আমার, বন্ধুগণ। এই জায়গার ভিতরে অনেক যুবক আছে রে যুবক, তুমি তোমার মারে বুড়া কইয়া গালি দিছো, মারে বুড়ি কইরা গালি দিছো। অনেক মুরব্বী
আপনি মারে ভাত দেন না, মারে কাপড় দেন না, মা বাবারে ভিন্ন করিয়া রাখছেন, মা বাবা কষ্ট পাইছে। চাচাজি আপনার পায়ে হাত দিয়ে বলে যাই এখনো সময় আছে, আজকে রাত্রিবেলা বাড়িতে যাবেন, মা বাবার কাছে মাপ চাইবেন। সন্ধ্যে সংসার মা বাবা যদি মাপ না করে আমার আল্লাহ কোনোদিন তোমারে আমারে মাপ করবে না। আর বন্ধু মা বাবা ভালো দোয়া করলে যেমন কবুল, খারাপ দোয়া করলেও তেমন কবুল। আল্লাহ নবীর জামানার ভিতরে নবীর একজন সাহাবী ছিলেন, নাম হইতেছে হযরত আলকামা। একদিন আল্লাহর নবী বসে আছে, হঠাৎ করে আলকামার স্ত্রী নবীর দরবারে হাজির হয়েছে, ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার সঙ্গে আমার বাড়িতে চলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই বোন গো, কেন তোমার বাড়িতে যাব তুমি বলো না? ডাক দিয়ে কই হুজুর, আমার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, জবান দিয়ে কালিমা নসিব হয় না। এ বন্ধু এইবারে আল্লাহর নবী চলে গেছেন আলকামার বাড়িতে। আলকামার বাড়িতে যাইয়া নজর কইরা দেখি আলকামার জবান বন্ধ, আলকামা ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, আলকামার মা কয়, আলকামার মা পাশের তাঁবুতে পাশের ঘরের ভিতরে ডুকরে ডুকরে কান্দে। আমার মায়ের নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই নবী, আলকামার চেহারার দিকে তাকাইয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে। নবীর চোখের পানি দেখিয়া সাহাবায়ে কেরামরাও ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, তুমি কি দেখো না আমার আলকামার জবান বন্ধ? জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, বুঝলাম না, বলো না। ডাক দিয়ে কই নবী, আপনার আলকামা আল্লাহর হুকুম মানতো, আপনার আলকামা নবীর সুন্নত তরিকায় চলতো, আপনার আলকামা আপনি নবীকে অনুসরণ করত। কিন্তু নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমরা জলদি করে আলকামার মায়ের কাছে চলো। ও বন্ধু, আলকামার মায়ের কাছে যখন গেছে আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়ে দাও গো মা। মা গো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না। মা জননী ডুকরে ডুকরে কান্দি। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমরা জলদি করে খড়িয়ানো আগুন জ্বালায়া দাও, আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে দুনিয়ার আগুনে জ্বলাইব। এরা বন্ধু মা জননী ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তো আমার সন্তান গো নবীজি, আপনি কেন আলকামারে আগুনে নিক্ষেপ করবেন? এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এই দুনিয়ার জমিনে এমন কোনো বাবা নাই, সন্তানকে কোনো মা বাবার চোখের সামনে আগুনের ভিতর নিক্ষেপ করলে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে? হুজুর নবী গো, আপনি কেন আমার সন্তানকে আগুনে নিক্ষেপ করবেন? আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে নিয়ে ডাক দিয়ে কই মা, আপনি কেন আপনার সন্তানের উপর রাগ করে আছেন গো মা? মা জননী ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে সন্তান আমার পেটের ভিতরে, আমি মা ভালো মতন খাইতে পারি নাই, ভালো মতন উঠতে পারি নাই, ভালো মতন বসতে পারি নাই। হুজুর নবী গো,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রসবের যন্ত্রণায় বালিশের কাতার ধরে ধরে টানছি বিছানার চাদর ধরে ধরে টানছি ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে বলতেছি এই সন্তানের জন্যই আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি হুজুর কি বলবো নবীজি মানুষের বাড়িতে কাজ করে করে মানুষ আমার যতটুকু খাবার দিয়েছে গো নবীজি নবী গো ওই খাবার আমি আমার পেটে দেই নাই আমি ওই সন্তানকে খাওয়াইছি হুজুর ও নবী গো রাত্রে যখন গভীর হয় আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না আমি মা আমি আমার নিজের পেটে পাথর বাঁধে আসছিলাম গো নবীজি ওই দিনের কষ্ট কি সন্তান বোঝে না গো নবীজি আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো ও মা তোমার সন্তান তোমারে কষ্ট দিছে আমার আল্লাহ তোমার সন্তানকে ছাড় দেয় নাই মা তুমি যদি তোমার সন্তানকে মাপ না করো মা আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না আরে যুবক বন্ধু এই জনম দুঃখিনী মা যেখানে নাই বাপ যেখানে নাই রে কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে কার বাবার কবরে জানি জাহান্নামের আগুনে জ্বলে এ বন্ধু এই শীতের দিন তুই সন্তান হইয়া তুই স্ত্রী সন্তান লইয়া তুই কুচিতে খাইতেছস ঘুরতেছস ফিরতেছস একটা বার কি তোর সময় হয় না ওই কবরস্থানে যাইয়া ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া করতে জানি না এই ময়দানে কার জানি মা নাই কার জানি বাবা নাই এর যুবক কোন মায়েরে বলিয়া থাকি কোন বাপরে বলিয়া থাকি আমার কথা একটা শুনে দেব বছরে দুইটা ঈদের দিন আসে একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা নামাজ শেষ করার পরে এতিমের মতো নজর করিয়া দেখি কত সন্তান আব্বারে আব্বা করিয়া ধরে ধরে সন্তান আব্বার বুকের সঙ্গে বুকটা মিলিয়া দেয় বাবা সন্তানকে আদর করিয়া কুলে টানায় দেয় আমি গুনাহগার এতিমের মতন ডাক দিয়ে কই মালিক আমার যদি বাপ থাকতো আমারে তুই এমন করে কুলে নিত রে আল্লাহ আজ আমার বাবা নাই আমার মতো নীতি মশাই কেউ নেই রে আল্লাহ হারা যুবক বন্ধু ওই মা কবরে বাবা কবরে ওই মায়ের জন্য বাবার জন্য হক্কানি রব্বানি আলেমদের সঙ্গে কোন কোন নেককার সন্তান দোয়া করতে রাজি দুই হাত উঠিয়া আল্লাহরে দেখা আল্লাহ তুমি নজর কইরা দেখো পিতামাতার নেককার সন্তান হাত উঠাইছে আল্লাহ না ফরমান সন্তানগুলি উঠাই নাই তারা চলে যাবে রে আল্লাহ তুমি নেককার সন্তানকে কবুল করো ভাইজান হাতটা নামায় নেন এই ময়দানে অনেকের মা নাই অনেকের বাবা নেই আল্লাহর বান্দা হাসানি বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মাগো আপনি দুইটা আমল করবেন এই দুইটা আমলের ওসিলায় আল্লাহ তাআলা আপনার সন্তানের কবরে আযাব মাফ করে দিতে পারে ডাক দিয়ে কই হযরত এক নাম্বার আমল দুই নাম্বার আমল বলেন না ডাক দিয়ে কই মা আপনি আমল করতে পারবেন কিনা পারবেন না মা জননী ডাক দিয়ে কই হুজুর ও হুজুর আমি মা যদি মরিয়া যাই আমি মা সন্তানের জন্য আমল করব আজকে জানি না কার মা জানি কবরে বাপ জানি কবরে আজকে মা বাবার জন্য এই দুইটা আমল কোন কোন নেককার সন্তান করবেন দুই হাত উঠে দেখান আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন আরেকবার বলেন আমিন বাদাম রে আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই এক নাম্বার আমল হইল মা আপনি যদি কোরআন পড়তে পারেন আপনি আল্লাহর কোরআন পড়বেন দ্বিতীয় নাম্বার আমল হলো আপনি আল্লাহ রাস্তায় দান করবেন সাদকা করবেন আরে বন্ধু এই মসজিদ তো আপনাদের এই মসজিদ তো এলাকার মসজিদ এই তো বাদান রে আগামীকাল থেকে মসজিদ
মসজিদে কাজ হবে। আরে বন্ধু, টাকার প্রয়োজন, পয়সার প্রয়োজন, মসজিদ কিন্তু তোমার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত। এরা বন্ধু, এই মসজিদে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় কি হয় না? জোরে বলে না, হয় কি হয় না? এই তেলাওয়াতুল কোরআন ছাড়া কিন্তু নামাজ হবে না। এই বন্ধু, আমি এই জায়গার ভিতরে আমি গুনাহগার, আমি কিছু মা বাবার নেককার বান্দা বান্দি চাই। আজকে মায়ের জন্য, বাবার জন্য এই জায়গার ভিতরে 114টা সূরা